তীব্র এবং রক্তক্ষয়ী বিক্ষোভে রীতিমতো বিপর্যস্ত ইরান। তুলনা করতে গেলে সামান্য ব্যবসায়ী এবং বাজারের দোকানদারের মধ্যকার সৃষ্ট ধর্মঘট রূপ নিয়েছে সরকার পতনের বিক্ষোভে। জনগণের মানসিকতায় পুঞ্জীভূত দীর্ঘদিনের রাগ ক্ষোভ যেন উগরে দিয়েছে দেশটির রাজপথে। যে কোনো মূল্যে তারা অর্থনৈতিক, বিশেষ করে সামাজিক স্বাধীনতা চান, আর তা নারী পুরুষ নির্বিশেষে। আর তার ঠিক উল্টো অবস্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার এবং ইরান রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আন্দোলনকারীদের দমাতে, নিয়ন্ত্রণে নিতে মরিয়া ক্ষমতায় থাকা সংশ্লিষ্টরা। মুহূর্তে মুহূর্তে বেড়ে চলা ইরানিদের দাবাতে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিচ্ছে IRGC, আর প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার নেতারা এর আগেও বহুবার একাধিক আন্দোলনকে শক্ত হাতে সামাল দিয়ে এসেছে। উদাহরণস্বরূপ বলা যায় 2022 সালের মাহসা আমিনি নিহতের পর ইরান চরম অস্থিতিশীল হয়ে ওঠে। তবে সে যাত্রায়ও সরকার পতনের হাত থেকে নিজেদের উদ্ধার করতে সক্ষম হন খামেনি। এবারও হয়তোবা তার ব্যতিক্রম হবে না, কিন্তু ওই ঘটনার পর থেকে ইরানের সামাজিক দুর্বলতার দিকগুলো বেশ স্পষ্ট হয়ে উঠেছে। আবার সামরিক দিক থেকে আপাত দৃষ্টিতে শক্তপোক্ত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর কমতিগুলো ইসরায়েলের সঙ্গে 12-day ওয়ারের কল্যাণে বিশ্বের সামনে ফুটে উঠেছে, যার ফায়দা লুফে নিতে এখন প্রস্তুত বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। অন্য একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে বরাবরের মতোই অযাচিত হস্তক্ষেপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর তার দৃষ্টি এখন ইরাকের দিকে। বারবার বলছেন যে কোনো সময়ে ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত। যদিও বিশ্লেষকদের একাংশ মনে করছেন মার্কিন প্রভাব ইরানের মতো দেশে খুবই সীমিত হবে। শাসন ব্যবস্থা টালমাটাল হলেও খামেনি সরকার, IRGC এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয় এখনও অটুট। কিন্তু এই সমন্বয় থাকার পরও ইরান আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপে হিমশিম খাচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক খড়গ, শিয়া প্রধান দেশ হওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে অসহযোগিতামূলক আচরণ, ইসলামিক প্রজাতান্ত্রিক ব্যবস্থা নিয়ে পশ্চিমাদের মাথা ব্যথা, তার উপর ইতিহাসের সর্বোচ্চ সরকার বিরোধী মনোভাব, সব মিলিয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন না আসা পর্যন্ত বর্তমান সংকট মিটবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এদিকে নাগরিকদের বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তার মতে বিক্ষোভকারীরা মার্কিন এবং জায়োনিস্ট রাষ্ট্র দ্বারা শুধু প্রভাবিতই নয়, বরং প্রশিক্ষিতও বটে। রোববার একটি টেলিভাইজড সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, জনগণের সব সমস্যার সমাধান করার উদ্যোগ গৃহীত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিতে প্রস্তুত, আরেকদিকে ইসরায়েল জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। অন্যদিকে ইরানের আইনসভায় সাফ ঘোষণা দেওয়া হয়েছে, ইরানের উপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেই হামলা করুক না কেন, দাঁত ভাঙা জবাব দিতে পিছপা হবে না তেহরান, এবং ইসরায়েল ইরানের জন্য আক্রমণের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মুশরিফা নুজাত, দেশ টিভি।